নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। জুলাই 2025 সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাই নিয়েই বিস্তারিত আলোচনা করব। দেখে নেব গ্রহগত অবস্থান কেমন থাকছে জুলাই মাস সিংহের। প্রথমে সিংহ রাশির অধিপতি রবি মাসের প্রথম 15 দিন আপনাদের রাশির একাদশ ভাব থেকে গোচর করবে। তারপরে 15 তারিখে রবি এসে অবস্থান করবে আপনাদের দ্বাদশ ভাবে এবং মাসের অন্তিম 15 দিন আপনাদের দ্বাদশ ভাবেই রবির গোচর থাকবে। মাসের প্রথম 15 অর্থাৎ 1 থেকে 15 তারিখ রবি যখন আপনাদের রাশির একাদশ অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে, সেখানে একটি গুরু সৌরী যোগ তৈরি হবে। তার কারণ বর্তমানে আপনাদের একাদশ স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতির সাথে রবির যে যোগ সেটিকে গুরু সৌরী যোগ বলা হয়। এই যোগটি অত্যন্ত ভালো একটি যোগ এবং এক কথায় বলা যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এই যোগটিকে রাজযোগও বলা হয়। তাই সিংহ রাশির জন্য কিন্তু এই যোগটির শুভ অ্যাডভান্টেজ 1 থেকে 15 তারিখ পর্যন্ত থাকছে। 15 তারিখের পরে রবি যখন দ্বাদশ স্থানে এসে অবস্থান করবে, ওখানে বুধের সাথে সংযোগ হবে, কেননা আপনাদের দ্বাদশভাবে বর্তমানে অর্থাৎ বুধ অবস্থান করে থাকবে এবং বুধ এবং রবি যেই যোগটি অর্থাৎ বুধাদিত্য যোগ, একটি বুধাদিত্য যোগ, সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে মাসের অন্তিম 15 দিনে। এবং এ মাসে সবথেকে ভালো যে অবস্থান সেটা হচ্ছে আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি শুক্র তার নিজ রাশি দশম ভাব বৃষ রাশির ঘর, সেখানে সক্ষেত্রস্থ অবস্থানে থাকবে। তাই শুক্রের বলবত্তা অত্যন্ত বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুক্র কেন্দ্রিক যা যা ফল আমাদের জীবনে এসে থাকে, আমাদের জীবনে অর্থ সম্পদ, ভৌতিক সুখ, বিলাসিতা, বাহন, লাক্সারি বিলং, প্রত্যেকটা জায়গা শুক্র রিপ্রেজেন্ট করে প্রেম, ভালোবাসা, ম্যারেজ লাইফ এবং এই সমস্ত দিকে একটা ভালো বার্তা নিয়ে আসছে শুক্রের এই দশমে অবস্থান। এবং বর্তমানে আপনাদের রাশিতে মঙ্গল, যে আপনাদের রাশির পঞ্চম এবং আপনাদের রাশির চতুর্থ এবং রাশির নবমপতি মঙ্গল যেহেতু রাশির চতুর্থ এবং নবমপতি, তাই কেন্দ্র এবং কোন ভাবের অধিপতি হওয়ার জন্য মঙ্গল আপনাদের রাশিতে বসে মঙ্গল নিজেও রাজযোগ তৈরি করেছে, দুটি রাজযোগের মতো ফল যেটা সিংহের দেখতে পাওয়া যাবে। তাই মঙ্গল আপনাদের রাশিতে যথেষ্ট ভালো ফল দেবে এবং তার সাথে সাথে আপনাদের সপ্তমপতি শনি রাশির অষ্টম থেকে গোচর করছে দীর্ঘদিন ধরে এবং আপনাদের রাশির সপ্তমভাবে রাহু এবং রাশিতে কেতুর অবস্থান। এই হলো মোটামুটি এই মাসে গ্রহগত অবস্থান। কোন গ্রহ চেঞ্জ দেখা যাবে? বুধ আপনাদের দ্বাদশে এবং রবির আপনাদের একাদশ থেকে দ্বাদশ এবং শুক্র আপনাদের দশমে সক্ষেত্রস্থ। এই হচ্ছে গ্রহগত অবস্থান। প্রথমেই দেখে নেব সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে একাদশে রবির অবস্থান, মাসে 15 তারিখ পর্যন্ত গুরু সৌরী যোগ, সেটা কিন্তু শারীরিক দিক থেকে ফিটনেস বজায় থাকবে। নতুন কোনো ধরনের শরীর খারাপ হবার কোনো যোগ নেই। বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য উন্নতি বা আরোগ্য লাভ পাবার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতি যেহেতু বৌদ্ধ কারক গ্রহ বা বৃহস্পতি যেহেতু গুরু দেব, তাই ভালো ডাক্তারের সন্ধান বা ডাক্তারের মেডিসিন বা ভালো চিকিৎসা উন্নতি বা আপনাদের শরীরের উন্নতি বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের দেখতে পাওয়া যাবে। তাই শারীরিক দিক থেকে কিন্তু একটা বেটারমেন্ট সময় আসছে, শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই। তবে মাসের 15 তারিখে যখন রবি আপনাদের ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশভাবে গিয়ে অবস্থান করবে, ব্যয় হচ্ছে আমাদের রবি যেহেতু আপনাদের রাশির অধিপতি, তাই শরীর স্বাস্থ্যের কিছুটা সাবধানীয়তা বা শারীরিক দিক থেকে কিন্তু একটু
হঠাৎ শরীর খারাপ হতে পারে, সেটা 15 তারিখের পরে। বিশেষ করে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি, মাথা যন্ত্রণা এবং সুগার বা হাই প্রেশার জনিত সমস্যা বা ব্লাড সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। এবং প্রায় ক্ষেত্রে দেখা যেতে পারে হজমের সমস্যা, লিভারজনিত কিছু সমস্যা, এই ধরনের সমস্যা থাকতে পারে। একটু গা হাত পা ম্যাচ ম্যাচ বা একটু এনার্জি লেস, এই বিষয়টা দেখতে পাওয়া যাবে। তবে এই মাসে মন মানসিকতা কেমন থাকবে, মানসিক দিক থেকে আপনি কেমন থাকছেন? মঙ্গলের অবস্থান রাশিতে মানসিক জোর অত্যন্ত সিংহের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং মঙ্গল যেহেতু আপনাদের চতুর্থ এবং নবম ভাবের অধিপতি হয়ে রাশিতে বসে রাজযোগ তৈরি করেছে, তাই মানসিক জোর, কনফিডেন্স এবং কাজের প্রতি একটি উদ্যম, কনফিডেন্স, এটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে গুরু সৌরী যোগের ফলে যে কোনো কাজের প্রতি ডিসিশান নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রবণতা, সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত এবং একটি ভালো একজন বলা যেতে পারে এই সময় বুদ্ধি এবং মেধা খুব ভালো কাজ করবে। সেটা মাসের 15 তারিখের পরেও কিন্তু বুধাদিত্য যোগের জন্য আপনাদের কিন্তু এই সময় যে কোনো কাজ, যে কোনো কিছুর ক্ষেত্রে মাথা ভালো কাজ করবে। এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট হ্যাপিনেস এবং যথেষ্ট কনফিডেন্স এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। তবে মঙ্গলের রাশিতে অবস্থান আপনাদেরকে প্রতিবাদী চরিত্রের করে দেয় এবং লজিক্যাল এবং গুরু সৌরী যোগের জন্যে একটা জ্ঞান বা একটা লজিক্যাল বিষয় বা একটা লজিক রেখে কথা বলা বা কথাবার্তার মধ্যে একটা মার্জিত এবং কথার দ্বারা কিন্তু যে কোনো কাজ হাসিল করার একটি প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা বলা হবে যে মঙ্গলের অবস্থান একদিকে আপনাকে প্রতিবাদ, অর্থাৎ কোনো অন্যায় দেখলে বা অন্যায় কথা কেউ বললে আপনার মধ্যে একটি প্রতিবাদী মানসিকতা কাজ করতে পারে। এবং আপনি সেই প্রতিবাদ কিন্তু কেউ যদি ভুল করে থাকে বা কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, তাহলে তাকে কিন্তু আপনি যুক্তি দিয়ে এবং তাকে কিন্তু আপনি আপনার ক্ষমতা দিয়ে তাকে পরাস্ত করতে পারেন, এরকম কিন্তু একটি ক্ষমতা দেখতে পাওয়া যায়। তাই শত্রু এই সময় আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না এবং কোনো অন্যায় বা কোনো জায়গায় কিন্তু আপনার ক্ষতি হবে না। বিশেষ করে এই গুরু সৌরী যোগ এবং রাশিতে মঙ্গলের অবস্থান, এটা কিন্তু রাজনৈতিক বা রাজনীতিতে কিন্তু জয়লাভ করায় এবং ডিফেন্স খুব ভালো, ডিফেন্স পাওয়ার খুব ভালো দেখতে পাওয়া যায়। যারা পুলিশ প্রশাসন সেনাবাহিনীতে কাজ করছেন, যারা ডিফেন্সে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অত্যন্ত ভাগ্য বা অত্যন্ত ভালো সময় চলছে। সিংহ রাশির এ মাসে ফিনান্সিয়াল দিকটা কেমন থাকে? এই মাসে আপনাদের অর্থ ইনকামের জায়গা যথেষ্ট ব্যালেন্স থাকবে। নতুন করে কোনো অর্থ যে লকেজ বা অর্থর যে একটা বাধা বিপত্তি, সেটা আসবে না। তবে খরচের মাত্রা প্রচণ্ড পরিমাণে সিংহের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। খরচ এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে বা আপনার বিনিয়োগ প্রচণ্ড বেশি পরিমাণে হবে, ব্যয়টা প্রচণ্ড বেশি পরিমাণে হবে। এবং তার সাথে সাথে এই সময়টি আপনি কিন্তু আপনার বাড়িঘর বা আপনার পার্সোনাল কাজে বা আপনার পরিবারের ক্ষেত্রে কিছু অর্থ অতিরিক্ত বা কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু অর্থ অতিরিক্ত খরচ হতে পারে বা খরচ হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তবে শুক্রের যেহেতু দশমভাবে সক্ষেত্রস্থ হওয়ার জন্য ধনপতি শুক্র এবং বৃহস্পতির একাদশে থাকার জন্য ইনকামের যেই জায়গাটা, সেটাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই আয় এবং ব্যয় দুটি সমান থাকছে। কোনো রকম যে মাসের শেষের দিকে অর্থের টানাপোড়েন বা অর্থনৈতিক একটা ধার দেনা করতে হচ্ছে, সেরকম কিন্তু থাকবে না। তবে আপনার এই সময় কিছু অর্থ অতিরিক্ত বিনিয়োগ হতে পারে যারা বিজনেস করছেন তাদের জন্যে। তবে সিংহরাশির জাতক বা জাতিকাদের থার্ড হাউসের লর্ড দশমভাবে উচ্চস্থ হওয়ার সক্ষেত্রস্থ হওয়ার জন্যে এই সময়টি কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে হতে পারে, বা যারা
ঘুরে ঘুরে কাজ করেন বা যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, তাদের জন্য কিন্তু মার্কেটিংটা খুব ভালো হবে। যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং কর্মসূত্রে আপনার কিন্তু এই সময় ছোটোখাটো ভ্রমণ যাত্রা হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে ট্রান্সপোর্ট এক্সপোর্ট এবং বলা যেতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস, অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস, বিশেষ করে শুক্রের যেহেতু সক্ষেত্রস্থ দশমে হওয়ার জন্য ক্রিয়েটিভিটি জগৎ, যেহেতু শুক্র আওতায় পড়ছে ক্রিয়েটিভিটি জগৎ এবং বিনোদন, আর্ট, কালচার এবং অভিনয় জগতে কিন্তু যারা আছেন তাদের ক্ষেত্রেও উন্নতি পেতে দেখতে পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন এবং যারা ইন্টারনেট জগতে আছেন, যারা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালো সময়। শুক্র কিন্তু এই ধরনের ক্ষেত্রে উন্নতি দিয়ে থাকে এবং রাহুর এবং শুক্রের যেই কনজাংশন বা যেই অবস্থান সেটা কিন্তু এবং মঙ্গল রাশিতে থাকার জন্য এখানে কিন্তু আপনাকে যথেষ্ট ডেভেলপ এবং আপনার কি করলে কিভাবে কি আপনার এই সমস্ত লাইনে অর্থাৎ ক্রিয়েটিভিটি লাইনে আপনি জয়লাভ পেতে পারেন, তার জন্য মাথা ভালো কাজ করবে। আপনাদের এই মাসে বাড়িঘর বা গৃহগত অবস্থান কেমন থাকছে? মায়ের সাথে আপনার এই সময় বন্ডিং ভালো হতে দেখতে পাওয়া যাবে। মতো বা আপনার মা এবং আপনার মধ্যে একটা মানসিক একটা কিন্তু বন্ডিং প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে বা পরিবারের ব্যক্তিদের সাথেও কিন্তু আপনার একটি কিন্তু বন্ডিং দেখতে পাওয়া যাবে। এবং বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাবে, এই সময়টি আপনার পরিবারের ব্যক্তিরা আপনার কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারে বা আপনি তাদেরকে ভালো পরামর্শ দিতে পারেন, বা আপনার বাড়িতে আপনি এই সময় একজন লিডার বা কর্তৃত্ব হিসাবে আপনার অবদান পেতে পারেন। এবং তার সাথে সাথে যেটা দেখা যাবে যে বাড়িঘরে কোনো রকম কোনো সমস্যা হলে আপনার কাছ থেকে পরামর্শ নেওয়া বা আপনি তাদেরকে ভালো পরামর্শ দিচ্ছেন সেটাও দেখতে পাওয়া যাবে। বাড়ি ঘর সংক্রান্ত যেই সমস্যা, প্রপার্টি রিলেটেড সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, বিভিন্ন রকম যে সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর সমাধান বা হবার একটি যোগ, গুরুশৌরী যোগ থাকার জন্যে এবং মঙ্গলের যে রাশিতে অবস্থান, সেই সমস্ত সমস্যা মেটার একটা জায়গা আছে। বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর ক্রয় বিক্রয়, এই সময়টি কিন্তু যথেষ্ট বেটার সময়, খুব একটা যে সমস্যা আছে সেটা কিন্তু নয়। তবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি এডুকেশনের জায়গাটা কেমন থাকছে? গুরুশৌরী যোগ এডুকেশনের জন্য অত্যন্ত ভালো যোগ মানা হয়ে থাকে। এই যোগটি এডুকেশনকে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে, তাই প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রেও ঠিকঠাক আছে। তাই পড়াশোনার জায়গায় নার্সারি বা হায়ার এডুকেশন প্রত্যেকটা জায়গায় ভালো আছে। বিশেষ করে যারা চাকরির পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম লাইন নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ বা বিভিন্ন রকম গবেষণার যেই সমস্ত ক্ষেত্র বা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, সেই সমস্ত লাইন অর্থাৎ চাকরির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময়টি রবি যেহেতু কর্মকারক, চাকরি ক্ষেত্রে রবির একটি ভূমিকা থাকে এবং বৃহস্পতি এডুকেশনের কারক, এবং এই দুটি গ্রহের সংযোগ হওয়ার জন্য চাকরির পড়ার বা প্রস্তুতিতে কিন্তু জয়লাভ বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা চাকরির ইন্টারভিউতে কিন্তু কল আসার অর্থাৎ চাকরির কল আসার কিন্তু একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো কম্পিটিটিভ জায়গায় অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে কিন্তু জয়লাভ পাবার একটি দারুণ একটা সুযোগ দেখা যাচ্ছে। এবং খেলাধুলা থেকে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উন্নতি বা যথেষ্ট ভালো সময়। তবে সিংহরাশির ব্যক্তিদের লোন পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে এবং কোনো একটি বড় ধার থেকে আপনি মুক্তি পেতে পারেন। শত্রু এ সময় আপনাকে খুব একটা ক্ষতি করে উঠতে পারবেন না, কেন আপনার মধ্যে ডিফেন্স পাওয়ার প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং এটা অনেক সময় আপনার রাগ একটা জেদ, এটাও কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই শত্রু খুব একটা আপনাকে ক্ষতি করতে পারবে না।
তবে লোন প্রাপ্তি, যদি লোন চান এই সময় লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, বিশেষ করে সরকারি কোনো ব্যাংকে লোন, সেই ধরনের কিন্তু লোন বা চাকরির লোন বা আপনি প্রপার্টি মর্গেজ দিয়ে লোন করছেন, এই ধরনের যেই লোনগুলো বা একটি কার লোন করতে চাইছেন এই সময়, বা একটা গাড়ি কিনতে চাইছেন লোন করে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তিযোগ আছে। আপনি এই সময় একটি গাড়ি বা একটি বাড়ি ক্রয় করতে পারেন, বা আপনি এই সময় ব্যবসার জন্য কিছু লোন, কিছু দেনা যদি আপনি করতে চাইছেন, পাওয়ার কিন্তু একটি গ্রহগত অবস্থান বা যোগ আছে। সেটা কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত সব থেকে অ্যাক্টিভ থাকবে। 15 তারিখের পরে একটু কম জোর হতে পারে, কেননা যেহেতু রবির দ্বাদশে অবস্থান। তবে সিংহরাশির জাতক বা জাতিকাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা কেমন দেখা যাচ্ছে? সবার প্রথমে যেটা বলবো, পঞ্চমপতি বৃহস্পতির একাদশে একাদশে অবস্থান এবং রবির সাথে সংযোগ, গুরু সৌরী যোগ, এবং রবি এবং বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে একাদশে বসে, পঞ্চমে দৃষ্টি, একাদশ বলতে সফলতার ভাবে বসে পঞ্চমে দৃষ্টি, মাসের 15 তারিখ পর্যন্ত দুটি গ্রহের দৃষ্টি, 15 তারিখের পরে রবির দৃষ্টি। আর পঞ্চম থেকে আমরা প্রেম এবং সন্তান এবং আপনাদের বলা যেতে পারে বুদ্ধি দেখি আমরা। তাই প্রেমের জায়গায় কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকছে, এবং আপনি আপনার প্রেমের যে সমস্যাগুলোকে খুব ভালোভাবে এই সময় হ্যান্ডেলিং করতে পারবেন। যে কোনো সমস্যা যদি আপনাদের রিলেশনের মধ্যে থাকে, সেগুলোকে আপনি কিন্তু খুব ভালোভাবে বুদ্ধি দিয়ে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু বুদ্ধি খুব ভালো কাজ করবে, এবং এই সময়টি প্রেমের সমস্যাগুলোকে রিকভার করতে পারবেন। এবং নতুন প্রেম প্রাপ্তি, যেহেতু পঞ্চমপতির একাদশে অবস্থান এবং রবির সাথে, এটা কিন্তু নতুন প্রেম প্রাপ্তি যোগ, বা প্রেমের যেই নেগেটিভ সম্পর্ক চলছিল সেখান থেকে একটি শুভ সম্পর্ক হওয়া, বা প্রেম সম্পর্কটাকে কিন্তু আপনি বিবাহের জন্য বাড়িতে যে প্রস্তাব আনতে পারেন, বা বাড়ির লোককে জানিয়ে বা আপনার পার্টনারকে আপনি বিবাহের জন্য রাজি করাতে পারেন। অর্থাৎ প্রেমের একটি সফলতা বা একটা সাকসেসের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই সময় আপনার প্রেম রিলেশনকে কিন্তু যথেষ্ট আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি পরিচালনা করতে পারবেন। তাই প্রেমের জায়গায় কিন্তু সমস্যা নেই। নতুন প্রেম প্রাপ্তিযোগ অবশ্যই সিংহরাশির জাতক বা জাতিকাদের এই সময় আছে। সিংহরাশির জাতক বা জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু কেমন আছে? সিংহরাশির মহিলাদের সন্তান যোগ আছে, ও কোনো রকম সমস্যা নেই, সন্তান যোগ অবশ্যই আছে। তবে মাসের 15 তারিখের পরে রবির দ্বাদশে যাওয়ার জন্য একটু আপনাকে 15 তারিখ থেকে 30 তারিখ একটু সাবধান থাকতে হবে। তবে প্রথম 15 তারিখ কিন্তু সন্তান যোগ আছে। ওভারঅল মাসটা কিন্তু সন্তান যোগ বা সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো। সন্তানের এডুকেশনের জায়গাটা অত্যন্ত ভালো সময়, কেননা গুরু সৌরী যোগ এবং তার দৃষ্টি পঞ্চমে, এটি কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট, বা সন্তানের চাকরি যোগ তৈরি হওয়া, বা সন্তানের কর্মজীবন বা সন্তানের জীবনে কোনো না কোনো একটি শুভ বার্তা নিয়ে আসছে, এরকম কিন্তু একটা ভালো সময় সিংহর থাকছে। এবং সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে এই সময়টি কেমন থাকছে? বিজনেসের ক্ষেত্রে মঙ্গল যেহেতু রাজযোগ তৈরি করে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, এই সময় বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, এবং ব্যবসা এই সময় হয়তো আপনার বেশ কিছু বিনিয়োগ হবে, এবং সেই বিনিয়োগটি কিন্তু পজিটিভ বিনিয়োগ হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং ব্যবসার সমস্যা বা ব্যবসার ক্ষেত্রে যেই গাফিলতির জন্য ব্যবসা খারাপ হওয়া, ব্যবসার যে দীর্ঘদিন ধরে যেই সমস্যাগুলো ছিল, সেগুলোকে আপনি এই সময় খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন এবং সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। এবং ব্যবসার ক্ষেত্রে বর্তমানে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন, এবং ব্যবসায় কী ধরনের পরিবর্তন বা কী ধরনের আপডেট আনলে আপনার ব্যবসাটা ভালো চলবে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু মাথা খুব ভালো কাজ করবে। বিশেষ করে শুক্রের দশমে অবস্থান, গুরু সৌরী যোগ, এটি কিন্তু এক কথায় বলা যেতে পারে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার মাথা ভালো কাজ করবে, এবং ব্যবসায় আপনার মার্কেটিং খুব ভালো কাজ করবে, এবং তার সাথে সাথে নতুন ব্যবসা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অনলাইন বিজনেস বা বলা যেতে পারে ভূমি অর্থাৎ হার্ডওয়্যার্সের বিজনেস,
বিল্ডার্সের বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেসে কিন্তু ভালো উন্নতি দেখতে পাওয়া যাবে। যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, যে কোনো কুটির শিল্প, এই ধরনের ব্যবসা কিন্তু ব্যালেন্স থাকবে। এবার আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে? ম্যারেজ লাইফ শুক্র যেহেতু দশমে নক্ষত্রস্থ হচ্ছে, ম্যারেজ লাইফ তুলনামূলকভাবে ঠিকঠাক আছে। তবে মাঙ্গলিক বা মঙ্গলের যে রাশিতে অবস্থান, মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে এবং অষ্টমভাবে মঙ্গলের প্রভাব, অষ্টমভাবে যেহেতু শনির সাথে শনির উপর দৃষ্টি পড়ছে, শনি মঙ্গল দৃষ্টি, এটা কিন্তু বিবাহিত জীবনে আপনি হয়তো আপনার পার্টনারকে কোনো একটি কারণে ডমিনেট করে ফেলতে পারেন, আর তার জন্যে কিন্তু মান অভিমান একটা চলতে পারে, বা আপনি আপনার বিবাহিত জীবনে কোনো একটি বিষয়কে নিয়ে অতিরিক্ত জেদ বা অতিরিক্ত আপনার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে যে আপনি মানিয়ে নেওয়ার যে আপনার যে একটা ব্যাপারটা, সেটা কিন্তু কম দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে সিস্টেমেটিক বিষয়টা বেশি কাজ করবে, আর আপনার মধ্যে খুঁত ধরার যে প্রবণতা সেটা বেশি কাজ করবে। এটা কিন্তু আপনার বিবাহিত জীবনকে একটু খারাপ করে দিতে পারে। এবং আপনার মধ্যে এই সময় প্রতিবাদী নেচারটা যেহেতু প্রথমেই বললাম ভালো বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রতিবাদী নেচার, বিবাহিত জীবনের ক্ষেত্রে ভুলগুলোকে বেশি করে ধরা বা ডমিনেটিং নেচার তৈরি হওয়া, ছোটো ছোটো কারণে মাথা গরম করা, এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে কখনোই ভালো নয়, যেহেতু এই জায়গায় সমস্যা থাকবে। তবে শুক্রের যেহেতু দশমে অবস্থান, সেটা কিন্তু আপনি কিন্তু আপনার ওয়াইফ বা আপনার স্ত্রীর দিক থেকে কিছু প্রাপ্তিযোগ দেখা যেতে পারে। আপনার স্ত্রীর জীবনে বা আপনার ওয়াইফের জীবনে কোনো না কোনো উন্নতি আসতে পারে, বা আপনি আপনার ওয়াইফ দ্বারা কোনো না কোনো কারণে উপকৃত হতে পারেন। তবে প্রেম ভালো, যদি আপনার রাগটাকে আপনি যদি সংযত করতে পারেন, আপনার মধ্যে যদি একটুখানি কোমলতা বা ভালো ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু শুক্রের যে নক্ষত্রস্থ অবস্থান, এটা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু আপনার যথেষ্ট ভালো একটি সময় কাটাতে পারবেন। এবং চেষ্টা করবেন থার্ড হাউসের লর্ড যেহেতু দশমে এবং নক্ষত্রস্থ, এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোনো একটি জায়গায় ছোটোখাটো ভ্রমণ করুন, বা কোনো একটি জায়গায় আপনি আলাদাভাবে সময় পাস করুন। সেটি শপিং হতে পারে, সেটি কোনো একটি মুভি দেখতে যেতে পারেন, বা কোনো একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তার সাথে একটু সময় কাটান, দেখবেন বিবাহিত জীবন মোটা ওভারঅলভাবে ঠিকঠাক থাকছে। তবে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওভারঅলভাবে সব রকমভাবে বলার চেষ্টা করলাম মাসটি কেমন থাকবে। একটি জিনিস, লটারি, ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু মাসটা উন্নতি বা বড় প্রাপ্তিযোগ আছে। এবং এই ধরনের গ্রহগত অবস্থান, গুরু সৌরী যোগ, একাদশে গুরু সৌরী যোগ, এটা কিন্তু হঠাৎ বড়লোক বা হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যায়। বিশেষ করে শেয়ার মার্কেট বা লটারি বা কোনো একটি যারা বিজনেস করছে, তাদের হঠাৎ কিন্তু ধন ভাব বা অর্থের একটা উন্নতি, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। ওভারঅলভাবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।